নমস্কার দর্শক বন্ধুরা, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার সঞ্জীব মুখার্জি। আজ আমি আপনাদের সামনে বলবো চাইল্ড বার্থের বিষয়ে কিছু ধারণা। চাইল্ড বার্থ মানে হচ্ছে সন্তানের জন্ম। জন্মটা আমাদের পূর্ব জন্মের একটা আশীর্বাদ। তা পূর্ব জন্মান্তরে আমরা যদি ভালো কাজ করি বা খারাপ কাজ করি, তার রিফ্লেকশন ঘটবে আমাদের পঞ্চম ভাবের উপরে। আর পঞ্চম ভাবটাকে বলা হয় বাচ্চার ঘর। এই চাইল্ড বার্থ দেখার ক্ষেত্রে আমাদের পঞ্চম ঘরটা দেখতে হবে। আর পঞ্চম থেকে পঞ্চম মানে নবম ঘর, নবম লর্ডের যে অবস্থানটা দেখতে হবে। তার PAC মানে পজিশন, অ্যাসপেকশন অ্যান্ড কনজাংশন, মানে সে কোথায় বসে রয়েছে, কার সাথে বসে রয়েছে, কোন ভাবে বসে রয়েছে, কে তার উপর দৃষ্টি করছে দেখতে হবে। এটা প্রথমত আমাদের লগ্নকুণ্ডলী থেকে দেখতে হবে, আমাদের মূলচার থেকে দেখতে হবে, আমাদের নবাংশ কুণ্ডলী থেকে দেখতে হবে, সপ্তমাংশ কুণ্ডলী থেকে দেখতে হবে। আর সেই সাথে বৃহস্পতি থেকেও 5 to 5 আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চাইল্ড বার্থের বিষয় নিয়ে। যদি কেউ বলে থাকেন যে চাইল্ড বার্থের ক্ষেত্রে ডিভিশনাল চার্টের গুরুত্ব নেই, অ্যাবসিড কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। তার কারণ চাইল্ড বার্থ দেখতে গেলে ডিভিশনাল চার্টটাকে দেখতে হবেই হবে। সেই সাথে বর্তমান দশা এবং ট্রানজিটকেও দেখতে হবে, সেটা চাইল্ড বার্থকে সাপোর্ট করছে না করছে না। সেই সঙ্গে আমাদেরকে দেখতে হবে যদি কারো বৃহস্পতি রেট্রোগ্রেড বা কম্বাস্ট হয় তো চাইল্ড বার্থে প্রবলেম হবেই হবে। যদি কারোর শনি বা মঙ্গলের রাশিতে রাহু থাকে তো চাইল্ড বার্থে প্রবলেম হবেই হবে। যদি কারোর 5th হাউসে কেতু থাকে আর সেই কেতু যদি লগ্নর কাছাকাছি ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে চাইল্ড বার্থে প্রবলেম হবে। এমন আমি অনেকে বলতে শুনেছি ডিগ্রি কোনো গুরুত্ব নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বিনা ডিগ্রিতে কখনোই কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না। আর এই চাইল্ড বার্থের ক্ষেত্রে আর দেখতে হবে ম্যারেজ ম্যাচিং। ম্যারেজ ম্যাচিংয়ে নারী আর ভ্রুকুটির 0 পয়েন্ট আসলে সেটা চাইল্ড বার্থের ক্ষেত্রে প্রবলেম হবে, সেক্ষেত্রে চাইল্ড বার্থে ডিলে হয়ে যাবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর এই চাইল্ড বার্থের বিষয়টাকে নিয়ে মহাভারতে একটা সুন্দর কথা আছে যে মহারাজ ধৃতরাষ্ট্র যখন 100টা সন্তান মারা যায় কুরুক্ষেত্রে যুদ্ধেতে, তখন শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করেন যে তার ধৃতরাষ্ট্র এতগুলো বাচ্চা কেন মারা গেল, তখন ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণ বলেন যে তিনি কোনো এক জন্মে কী করেছেন না, একটা পাখির বাচ্চাদেরকে তিনি বধ করেছিলেন। আর সেই পাখির অভিশাপে ধৃতরাষ্ট্র এই জন্য তার সন্তান 100টা সন্তানকে হারাতে হয় ধৃতরাষ্ট্রকে। এই ধরনের সেখানে আমাদের যে পঞ্চম ঘরটা, এই ঘরটা হচ্ছে আমাদের কর্মভাব। তা আমাদের যে কাজ আমরা করেছি পূর্ব জন্মে, সেই কাজগুলো সব সঞ্চিত হয়ে আছে পঞ্চম ভাবে। আবার এই জন্য আমরা যা কাজ করছি সেই সমস্ত কাজটা সঞ্চিত হয় পঞ্চম ঘরে। সেখানে এই জন্মে যদি আমরা ভালো কাজ করি তো পরের জন্মে আমাদের ভালো ফল লাভ করবে, ভালো ঘর লাভ হবে। সেখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জন্মে আমরা যেন কোনো খারাপ কাজ না করি, যেক্ষেত্রে অপরের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে পঞ্চম ভাবটা যেন খারাপ না হয়। তো এই যে বিষয়টা আমি বললাম এটা খুবই সংক্ষিপ্ত বিষয়। এই চাইল্ড বার্থের সম্পর্কে পরাশর্ত অনেক কিছু কথা বলেছেন, তা আমি যেটা খুবই অল্প কথা বললাম। তারপর এটা আমার লাইভ স্ট্রিম, এই লাইভ স্ট্রিমে এটা সম্পূর্ণ ফ্রি সেশন। আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে এই চাইল্ড বার্থের বিষয়টাকে নিয়ে আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন এবং আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর এই চাইল্ড বার্থ বিষয় সম্পর্কে অনেক সময় দেখা যায় অনেকের IVF ফেল হয়ে যায়, চাইল্ড বার্থ হয় না, কিন্তু আর এমন অনেক লোক আমার কাছে এসেছেন, কিন্তু আমি তাদের সঠিক উপদেশ দিয়েছি যতটা পেরেছি আমার বিচার বুদ্ধিতে, তো সেখান থেকে তাদের বাচ্চা হয়ে গেছে। আর এই চাইল্ড বার্থের ক্ষেত্রে কী করতে হবে, যদি কোনো চাইল্ড বার্থ ডিলে হয়
বা বাচ্চা না আসে, তখন একটা মন্ত্র আমাদেরকে জপ করতে হবে। স্বামী স্ত্রীকে একসাথে বসে পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটা জপ করতে হবে। কীরকম মন্ত্রটা আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতি দেহি মে তনয়া কৃষ্ণম ত্বামেব শরণং গতঃ। এই মন্ত্র জপ আপনাদের করতে হবে। ভগবান গোপালের ফটো লাগাতে হবে বাড়িতে, সেখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে স্বামী স্ত্রীকে পুজো করলে ভগবান গোপালের আশীর্বাদে আপনারা বাচ্চা পেয়ে যাবেন। তো বিষয়টাকে আমি যেটা বললাম সেটা সম্পূর্ণ জেনারেল বিষয়। তার কারোর যদি পার্টিকুলার হরস্কোপ দেখতে হবে বিষয় সম্পর্কে, আমি আমাকে সঠিক সিদ্ধান্ত আমরা দিতে পারবো। তো আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আর থেকে থাকে এখানে আপনারা আমাকে প্রশ্ন করুন, আর আমি এখানে বসে আছি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আমার এখানে যারা ভিডিও দেখছেন তাদের অনেক রকম ভাষীর লোক আছে, সেখানে আমি এরপরে আমি হিন্দি বলার চেষ্টা করছি, হিন্দিতে বিষয়টা ক্লিয়ার করার জন্য। दर्शकों नमस्कार दर्शकों, मैं संजीव हूँ। तो आज मेरा जो डिस्कशन विषय आपके साथ ही चाइल्ड बर्थ का है, बच्चा का जन्म है। तो बच्चा का जन्म के लिए हम लोग को 5th हाउस, पंचम भाव और इनका पीएसी देखना पड़ता है। तो पंचम भाव और पंचम भाव का स्वामी कहाँ बैठे हैं, और पंचम से पंचम नवम भाव का स्वामी नवम घर का कौन सा ग्रह बैठे है, सारी चीज़ देखने पीएसी देखने लगन कुंडली से। शास्त्रार्थ हम लोग को गुरु चार्ट, गुरु जहाँ पे बैठे गुरु से हम लोग को चेक करना है 5th हाउस और 5th। सेम चीज़ हम लोग को चेक करना है मून चार्ट से, नवांश कुंडली से, और D7 सप्तमांश कुंडली, जो चाइल्ड बर्थ के लिए बहुत ही अर्जेंट है। बिना D7 चार्ट आपका चाइल्ड बर्थ नहीं हो पाएगा, क्या प्रेडिक्शन नहीं कर पाओगे, ये भी चैलेंज के साथ बोल रहा हूँ। तो ये सारी चीज़ हम लोग को चेक करना है। सबसे पहले काम ये बन गया। आगे क्या देखना है, त्वचा देखना है और गोचर को भी देखना है, ये चाइल्ड बर्थ के लिए फेवर दे रहा है नहीं दे रहा है, ये सबसे पहले ये भी क्वेश्चन है। आगे क्या होता है ना, केतु, किसी का 5th हाउस में केतु आ जाता है और केतु का जो डिग्री है और लगन का डिग्री का क्रॉस हो गया तो चाइल्ड बर्थ के लिए तो प्रॉब्लम होगा ही होगा, ये भी एक बात है। और इनका साथ साथ राहु को देखना है, कोई मंगल या तो शनि का राशि पर तो राहु में नहीं बैठे हैं, मंगल शनि का राशि में तो राहु बैठ जाता है तो भी दिक्कत हो जाता है। और ये सारी चीज़ को देखने का बाद हम लोग को प्रेडिक्शन करना है, चाइल्ड बर्थ होगा नहीं होगा, कब होगा, कैसे होगा, नॉर्मल चाइल्ड बर्थ है या तो IVF है, सारी चीज़ का डिटेल्स आ जाएगा। तो ऐसे भी मैं बहुत सारे लोग को देखा था जिसका IVF भी फेल आया, डॉक्टर ने IVF कराया तो वो भी फेल हो गया। तो मैंने ये बस आया है, मैंने मेरा जितना नॉलेज है थोड़ा सा मैंने उनको हेल्प किया, उसके बाद बच्चा भी हो गया। तो ये चाइल्ड बर्थ के लिए बहुत ही महत्वपूर्ण मंत्र है, बाल गोपाल संतान लाभ मंत्र। ये मंत्र मैं चैंट कर रहा हूँ, आप लोग नोट कर लीजिए। तो ये मंत्र ये है, देवकी सुत गोविंद वसुदेव जगतपते देहि मे तनया कृष्णम त्वामेव शरणं गतः। ये मंत्र दोनों हस्बैंड वाइफ को इकट्ठे बैठ के पूर्व या उत्तर दिशा पे बैठ के मंत्र को सुबह एक बार शाम को एक बार जप करना है, और साथ साथ में घर पे गोपाल भगवान का फोटो रखना है, उसका पूजा करना है। तो भगवान गोपाल का कृपा से, भगवान गोपाल का आशीर्वाद से आपका बच्चा हो जाएगा, उसमें कोई डाउट नहीं है। और ये जो चाइल्ड बर्थ के लिए बहुत अच्छा एक कहानी महाभारत में है, जब धृतराष्ट्र का जिस टाइम 100 बच्चा का मर्द हो गया था तो उन्होंने श्री कृष्ण को ये पूछा था जी मेरा एक चाइल्ड का जो डेथ हो गया इसका रीज़न क्या है। तो 100 चाइल्ड था, 100 बच्चा है मेरा, सारे बच्चे तो मर गया कुरुक्षेत्र युद्ध पर जाके। तो भगवान ने बुलाया अपने कोई भी एक जन्म में एक चिड़िया था, चिड़िया का बहुत सारा बच्चा था, अपने सारे बच्चे को मारा है। तो चिड़िया का अभिशाप से आपका इस जन्म का ये काम हुआ है, आपका सारे बच्चा मर गया। तो इसीलिए हम लोगों को इस जन्म में ये जो मानव जो मनुष्य जन्म लाभ किया है भगवान की कृपा से, तो ऐसे कोई काम करना ही नहीं है जिस काम से
मेरा 5th हाउस खराब है, हम लोग का 5th हाउस खराब है, नहीं 5th हाउस खराब हो जाएगा तो अगला जन्म भी खराब बनेगा। इसीलिए जो कर्म करूँगे इस जन्म पर, उस कर्म को अच्छा कर्म करना है, उस कर्म के लिए जो सबके लिए अच्छा होगा ऐसे ही कर्म करना है, तो आगे के लिए हम लोग के मेरे लिए अच्छा बनेगा, आपके लिए अच्छा, सबके लिए भी अच्छा बनेगा। तो ये मेरा रिक्वेस्ट है, आप लोग कर्म अच्छा करिए और आप लोग का बच्चा भी हो जाएगा, उसमें कोई डाउट नहीं है। ये जो लाइफ सीजन है ये टोटली फ्री लाइफ सीजन है। ये लाइफ सीजन में मैंने जो बहुत चीज़ बोला है बहुत छोटा सा चीज़ ही बोल रहा हूँ इस लाइफ सीजन का अंदर से तो माध्यम से। तो आपका जिन लोग आप लोग मेरे लाइफ सीजन को देख रहे हो, एक ही मेरा रिक्वेस्ट है, आप लोग इस लाइफ सीजन का फ़ायदा उठाएंगे। ये लाइफ सीजन क्या है, टोटली फ्री है, इसमें कोई भी पैसा हम लोग चार्ज नहीं कर रहा हूँ आप लोगों से। आप अपना प्रॉब्लम, कुछ भी चीज़ रिलेटेड प्रॉब्लम है, आप इस लाइफ सीजन पर आइए, मेरे से पूछिए और मेरे से सही क्वेश्चन का आंसर भी ले लीजिए। और आपका एक ही क्वेश्चन है, आप स्पेसिफिक क्वेश्चन पूछिए मेरे से, जैसे मैं इजीली आपका आंसर दे पाऊँगा। तो ये मेरा जो अभी मैं इंग्लिश में थोड़ा सा बोलने के लिए ट्राई कर रहा हूँ सेम चीज़ को। तो ये क्या है, तो बहुत सारा लोग हैं, ये अचिन पाखी आपका मैं देख रहा हूँ। ये आपने जो डेट ऑफ बर्थ आपने दिया है, आपका इसमें प्लेस ऑफ बर्थ मिसिंग है, आप अपना प्लेस ऑफ बर्थ डालिए प्लीज़। प्लेस ऑफ बर्थ इसमें मिसिंग है, आप अपना प्लेस ऑफ बर्थ प्लीज़ डालिए। आप अपना प्लेस ऑफ बर्थ जन्म स्थान प्लीज़ डालिए, प्लीज़ अपना जन्म स्थान डालिए इसमें। अपना जन्म स्थान जानिए, जन्म स्थान डालिए प्लीज़। अभी मैं एक एक करके जवाब दे रहा हूँ। पहले ये जो हावड़ा से आया है अचिन पंखी, इसको मैं जवाब दे रहा हूँ, ठीक है ना। आप प्लीज़ वेट करिए, नेक्स्ट क्वेश्चन का जवाब मैं दे रहा हूँ। आप एक एक करके मेरे से क्वेश्चन करिए, मैं आपका एक एक करके जवाब दे रहा हूँ। 1 मिनट, एक एक करके क्वेश्चन करिए, एक एक करके आप क्वेश्चन करिए, मैं एक एक करके जवाब दे रहा हूँ। 8 2 1987 1997 12 35 यहाँ पर हाँ जी। ये जो अजिन जी का जो कुंडली है, ये 8/2/1997 12:35 ये हावड़ा में है। आपका जो जन्म हुआ है ये लगन है, आपका 2 नंबर लगन है। 2 नंबर का मतलब हो गया आपका वृषभ लगन पर जन्म हुआ है। और आपका जो राशि है ये है आपका 11 नंबर राशि है। 11 नंबर राशि का मतलब हो गया आपका कुंभ राशि पर जन्म हुआ है।
और अभी आपका शनि जो है, शनि का जो गोचर हो रहा है, ये हो रहा है मकर राशि का ऊपर शनि गोचर कर रहा है, वक्री भाव है शनि का, इसलिए आपका शनि का 7.5 भी चल रहा है। तो आप बहुत अलर्ट होके जाना है, आपको बॉडी का लोअर पार्ट का बारे में थोड़ा सा आपको अलर्ट होना है, ये सबसे पहले है। आगे मैंने आपको जो देख रहा हूँ, अभी आपका जो महादशा चल रहा है, गुरु का महादशा चल रहा है, और ये गुरु का साथ जो उत्तंत अंतर्दशा चल रहा है, ये है बुध का अंतर्दशा है, और उत्तंत दशा जो चल रहा है ये है आपका मून का। ये शादी के लिए तो बहुत अच्छा टाइम है आपके, ये जो है लव रिलेशनशिप और मैरिज के लिए अच्छा है। आपका जो शादी का योग में देख रहा हूँ, ये 14 नवंबर 2022 तक आपका शादी पक्का है, ये सबसे पहले ये है। और सेकेंडली आपका क्वेश्चन है जॉब का बारे में, मैं जॉब भी चेक कर लेता हूँ कैसे बनेगा जॉब आपका। जॉब के लिए भी ये टाइम आपका थोड़ा सा ठीक ही है, लेकिन तब भी आपका थोड़ा सा अप्स एंड डाउन चलेगा जॉब के लिए, तो आप जॉब चेंज कर सकते हो इस टाइम आप अपना जॉब चेंज भी कर सकते हो, कोई दिक्कत नहीं है। अभी मैं नेक्स्ट जो क्वेश्चन है यहाँ पे जो मैं नेक्स्ट क्वेश्चन है, ये है शताक्षी मजुमदार আপনি একটু হোল্ড করুন, আমি আপনার হরস্কোপটা বানাচ্ছি। आशीन जी, आपका एक ही रिक्वेस्ट है, आप अपना कॉन्टैक्ट मेरे से बात में कॉन्टैक्ट कर लीजिए। मेरा जो नंबर है यहाँ पे तो आप मेरा कॉन्टैक्ट करिए, कोई दिक्कत नहीं है। आपका सारे क्वेश्चन का मैं जवाब दे दूंगा। अभी मैं जो जवाब दे रहा हूँ यहाँ पे मेरा क्वेश्चन आ रहा है, ये है शताक्षी मजुमदार का। तो शताक्षी, আপনার যেটা জন্ম হয়েছে, জন্ম লগ্ন হচ্ছে 11 নম্বর লগ্ন, মানে কুম্ভ লগ্নে আপনি জন্মেছেন। আর আপনার যেটা রাশি, সেই রাশিটা হচ্ছে মকর রাশি। আর এই মকর রাশিতে মুনের সাথে কেতুর অবস্থান হয়ে আছে। আপনি আপনার কোশ্চেনটা কি আছে একটু পোস্ট করলে ভালো হয়। শতাক্ষী মজুমদারকে আমি বলছি আপনার প্রশ্নটা একটু আপনি পোস্ট করুন। আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন। আপনার বিয়ের সংক্রান্ত প্রশ্ন আছে, আপনি এক মিনিট হোল্ড করুন। যেটা আপনার এখানে দেখতে পাচ্ছি, শনি 7.5 আপনার এখানেও চলছে। শনি এখন যেখানে ট্রানজিট করছে, শনির যেটা গোচর আছে সেই গোচরটা হচ্ছে মকর রাশিতে শনি বক্রী ভাবে অবস্থান করছে। কাজেই আপনার এখন শনি 7.5 চলছে। আপনার এখানে বিয়ের পুরোপুরি সময় চলছে। এখন আপনার রাহুর মহাদশার সাথে রাহুর অন্তর্দশা চলছে, আর প্রত্যন্ত দশায় কেতু আছে। কাজেই আপনার বিয়ে যেটা হবে সেটা হচ্ছে 12/9/2022 মধ্যে আপনার বিয়ের বিষয়টা একদম পাক্কা আছে, কোনো টেনশন নেই আপনার বিয়ের বিষয়টি নিয়ে। আর আপনি বিয়ে করার আগে একবার আপনার হরোস্কোপটা ম্যাচ করিয়ে নেবেন, যেখানে আপনি বিয়ে করুন না কেন। তার কারণটা হচ্ছে এটাই যে এখানে আপনার 6 নম্বর ঘরে রাহু আছে
এবং 8 নম্বর ঘরে সিঙ্গেল প্ল্যানেট মঙ্গল বসে রয়েছে। আর সেই সাথে আপনার এখানে মুনের সাথে কেতুর যে জুতিটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাবে দেখা যাচ্ছে, দ্বাদশ হাউসে দেখা যাচ্ছে, সেই কারণে এটা একটা কিছুটা সমস্যা ইন্ডিকেশন করে। তা আমি আপনাকে এটাই বলছি যে আপনি প্লিজ একবার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করে বিয়ের বিষয়টা নিয়ে এগিয়ে যাবেন। এবার আপনার প্রশ্নটা আসছে জবটাকে নিয়ে, জব আপনার কেমন যাবে এই সময়তে। আপনার জবের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, তার কারণ আপনার লগ্ন কুণ্ডলী অনুসারে রাহুর অবস্থান আছে আপনার 6th হাউসে, 6 নম্বর ঘরে রাহু বসে রয়েছে এবং চন্দ্রের ঘরে রাহু, এই অবস্থানটা খুব একটা ভালো নয়। তাই সেক্ষেত্রে আপনার এই সময়টাতে একটু জবটাকে নিয়ে আপস অ্যান্ড ডাউন চলবে। এই আপনার অবস্থাটা একটু ভালো হবে 23/9/2021 পরে। 23/9 আপনি ডেটটাকে নোট করে নিন, 23/9/2021 এই সময়ের পরে আপনার সময় ভালো যাবে, জব আপনার ভালো পাবেন। তবে আপনাকে আমি একটাই কথা বলবো যে এদিকে রাহু মহাদশা চলছে, আবার শনি আপনার 7.5 চলছে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন শনিবার দিনকে উপোস করার। শনিবার দিন উপোস করে কোনো শনি মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন। যদি আপনি উপোস করতে না পারেন তাহলে আপনি চেষ্টা করবেন ফলমূল খেয়ে থাকার। যদি সেটাও করতে না পারেন কোনো কারণবশত, তখন আমি আপনাকে বলবো শনিবার দিন নিরামিষ খাবার খাবেন। শনিবার দিন কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না আপনার। শনিবার দিন নখ কাটা, চুল কাটা সমস্ত কিছু আপনাকে আপাতত বন্ধ রাখতে হবে, আর আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই রাহুর যে মহাদশা এখন চলছে, এই রাহুর মহাদশার জন্য আমি আপনাকে একটা রেমিডিস সাজেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড। আপনি যদি নিতে পারেন 1 সেন্টের ডায়মন্ড, সেই ডায়মন্ডটা আপনি যদি লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার আপার হ্যান্ডে কিংবা গলাতে। আঙুলে পাথর আপনি কখনোই পরবেন না, আঙুলে পাথর আমি মানা করি করতে, তার কারণ পাথর ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই কারণে আমি আপনাকে এটাই বলবো যে আপনি ডায়মন্ড একটা ধারণ করুন। আর যদি ডায়মন্ড ধারণ করতে না পারেন তাহলে লাল রঙের প্রবাল ধারণ করুন। তো লাল রঙের প্রবালটাও আপনার পক্ষে অনেক উপকার দেবে। আর আপনাকে এই রেমেডিসগুলো আপনি ফলো করুন, আর আপনি তাহলে পরেই দেখবেন অনেকটা আপনি ভালো থাকতে পারবেন, আপনার সমস্ত সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। নেক্সট আমি বলছি ডলি মজুমদার এসেছেন, ওনার প্রশ্নটা আছে কলকাতা থেকে। উনি বলছেন জব এবং ম্যারেজ রিলেটেড প্রশ্ন আছে, আপনি একটু হোল্ড করুন। হ্যাঁ, আপনার যে হরস্কোপটা বানানো হয়েছে সেটা হচ্ছে 10 নম্বর আপনার লগ্ন। 10 নম্বর লগ্ন মানে হচ্ছে আপনি মকর লগ্নে আপনি হয়েছেন, আর আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আর আপনার লগ্নের ওপরে এখন শনি ট্রানজিট করছে, আর আপনার এখন যে দশাটা আপনার চলছে সেটা হচ্ছে ভেনাসের মহাদশা। আর অন্তর্দশার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেটা শনির অন্তর্দশা চলছে আর প্রত্যন্ত দশা চলছে বুধের। কাজে এই সময়টা আপনার তো বিয়ের পক্ষে একদম সঠিক সময়। আপনার এই যে ভেনাস স্যাটার্ন চলবে, শুক্রের মহাদশা আর শনির অন্তর্দশা, এটা চলবে 27/1/2024 পর্যন্ত। কাজে এই সময়ের মধ্যে আপনার বিয়ের সম্ভাবনা রয়েছে, পুরোপুরি সম্ভাবনা রয়েছে, 100% সম্ভাবনা, 1%ও কম নয়। আপনার বিয়ে এই সময়তে হবেই হবে, আপনি ধরে নিন।
আর এই বছর 2021 সালে আপনার বিয়ের যোগও রয়েছে। আপনি একটু চেষ্টা করুন, দেখুন আপনার বিয়ের বিষয়টা অনেকটা এগিয়ে যাবে। আর আপনার পরের যে প্রশ্নটা হচ্ছে জবের ক্ষেত্রে কেমন যাবে আপনার, সেটাও আমি দেখছি, এক মিনিট আপনি হোল্ড করুন। এই সময়তে আপনার যে ভেনাস স্যাটার্ন চলছে, ভেনাস আপনার 10th হাউসের মালিক, দশম ঘরের স্বামী হচ্ছে ভেনাস, শুক্র আর শনি আপনার লগ্ন এবং দ্বিতীয় ঘরেরও মালিক। সেক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু ভালো যাবে। আপনি যদি জবের চেষ্টা করেন তাহলে আপনি ভালো রকম জব পেয়ে যাবেন, সেই বিষয়ে আপনার কোনো ডাউট নেই। তবে আপনার একটা আমি দেখতে পাচ্ছি এখানে জুপিটার আপনার রেট্রোগ্রেড আছে, কাজেই সেক্ষেত্রে একবার বিয়ের বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো একজন জ্যোতিষীকে দিয়ে এই আপনার কুণ্ডলিটা ম্যাচ করে নেবেন, হরস্কোপটা ম্যাচ করে নেবেন, তাহলে আপনার বিষয়টা সমস্ত কিছু স্মুথ হয়ে যাবে। আপনার শ্বশুর ঘরও ভালোই আছে, তার কারণ আপনার 7th হাউসে ভেনাস, সান, মার্কারি, বুধাদিত্য যোগ রয়েছে। আর আপনার যে 7th লর্ড মুন ভালো জায়গাতে স্থিতি আছে, এখানে 11 নম্বর রাশিতে 11 নম্বর ভাবে বসে রয়েছে, যেটা বৃশ্চিক রাশিতে মুন আছে, সেটা আপনার পক্ষে খুবই ভালো। আর আপনার লগ্নে জুপিটার আছে, লগ্নে জুপিটার থাকার ফলে আপনি প্রত্যেকটা, এবং শনি রাশিতে জুপিটার আছে, তার মানে আপনি যে কোনো কাজ করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে আপনি কাজ করেন, এটা আছে প্রথম কথা। এবং আপনি খুব স্লোভাবে কাজ করেন এবং খুব বুঝে শুনে আপনি কাজ করেন, না বুঝে আপনি কোনো কাজ করেন না। আর সেই সাথে আপনার এখানে দেখতে পাচ্ছি এডুকেশনও আপনার যথেষ্টই ভালো আছে, আপনার এডুকেশন ভালো আছে। আপনার এখানে লাভ ম্যারেজের সম্ভাবনাটাও রয়েছে। বিয়ের বিষয়টাকে নিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটা কম আছে, লাভ ম্যারেজের চান্সটাই বেশি রয়েছে আপনার। আর কোনো দর্শক বন্ধু যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখানে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। Dear viewers, if one of you have got any question, you can ask me here and I am here to give you reply. दर्शकों, मैं आप लोगों को ये रिक्वेस्ट कर रहा हूँ, आपका किसी का कोई क्वेश्चन है कुछ भी चीज़ को लेकर तो आप मेरे से क्वेश्चन पूछ सकते हो। मैं यहाँ पर हूँ आपको सारे क्वेश्चन का जवाब देने के लिए। और ये जो लाइव सेशन है ये टोटली फ्री लाइव सेशन है। इस लाइव सेशन के लिए कोई मैं पैसा चार्ज नहीं कर रहा हूँ हम लोग एंड से, और ये टोटली फ्री लाइव सेशन है। आप लोग प्लीज़ आ जाइए इस लाइव सेशन पर और मेरे को पर्टिकुलर क्वेश्चन पूछिए और ये फ्री लाइव सेशन का फ़ायदा उठाइए। और किसी का कोई क्वेश्चन है तो आप मेरे से पूछिए प्लीज। इफ एनी वन ऑफ यू हैव गॉट एनी क्वेश्चन प्लीज आस्क मी एंड आई एम हियर टू गिव यू रिप्लाई। আপনি এখানে দেখতে পাচ্ছি সাক্ষী মজুমদার আমাকে প্রশ্ন করছেন যে বর কেমন হবে। বর আপনার ভালোই হবে, বর দেখতে শুনতেও ভালো হবে, স্মার্ট হবে, এডুকেশনও হবে, সমস্ত কিছু ঠিকঠাকই থাকবে। আপনার বর আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্যও করবে, সেই বিষয়ে আপনার কোনো डाउट नहीं। अभी यहाँ पे एक आसिन जी का क्वेश्चन आया है, जॉब कब होगा। आसिन जी एक मिनट आप होल्ड करिए, मैं आपका कुंडली देख लेता हूँ।
हाँ अचिन जी, आपका क्वेश्चन का मैं जवाब दे रहा हूँ, 1 मिनट होल्ड करिए। मैं आपका क्वेश्चन का मैं जवाब दे रहा हूँ, जब कब होगा मैं बता देता हूँ आपको, 1 मिनट होल्ड करिए। देखिए अजिन जी, अभी आपका जो मेन प्रॉब्लम हो रहा है ये आपका शनि का साढ़े का वजह से, शनि का साढ़े चल रहा है, ये आपके लिए आप थोड़ा सा अप्स एंड डाउन्स हो रहा है शनि के लिए। और आपका जो अभी जो दशा चल रहा है ये जुपिटर के साथ, गुरु के साथ, बुध का, गुरु का